আপনি কি মনে করেন রাতের বেলা আপনি আপনার ঘরে একা বা রাস্তায় একা? আপনার চারপাশে বাতাস কি হঠাৎ ভারী হয়ে ওঠে? আজকের গল্পটি কোনো কল্পনা নয়, সাভারের একটি টেক্সটাইল মিলে কর্মরত আকাশ ভাইয়ের পাঠানো তার জীবনের সব থেকে অভিশপ্ত রাত। আজকের এই গল্পটি শোনার পর আপনি হয়তো আজ রাতে একা ঘুমানোর সাহস পাবেন না। রাত তখন প্রায় 2:15। আকাশ ভাই ওভারটাইম শেষ করে ফ্যাক্টরি গেট দিয়ে বের হলেন। চারদিকে কুয়াশা আর পিনপতন নীরবতা। মেইন রোডে কোনো রিক্সা বা গাড়ি নেই। তিনি হাঁটতে শুরু করলেন। হঠাৎ খেয়াল করলেন তার পিছন থেকে কেউ একজন হাঁটছে। আকাশ ভাই থামলে সেই শব্দটাও থেমে যায়, আবার হাঁটলেও শব্দটাও শুরু হয়। সাহস করে পেছনে তাকাতেই দেখলেন একটা লোক মাথা নিচু করে তার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একদম কুচকুচে কালো পোশাক, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এত কুয়াশাতেও লোকটার কোনো ছায়া মাটিতে পড়ছে না। আকাশ ভাই ভয়ে হাঁটার গতি বাড়িয়ে দিলেন। হঠাৎ লোকটা পাশ থেকে ফিসফিস করে বলে উঠল, ভাই ম্যাচ হবে, একটা সিগারেট ধরাবো। আকাশ ভাই ভয়ে কাঁপতে কাঁপতে নিজের পকেট থেকে লাইটার বের করে লোকটার দিকে এগিয়ে দিলেন। যখন লাইটারের আগুনটা জ্বললো তখন আকাশ ভাই যা দেখলেন তাতে তার চিৎকার দেওয়ার ক্ষমতাও হারিয়ে গেল। লোকটার কোনো মুখ নেই, কপাল থেকে চিবুক পর্যন্ত মসৃণ চামড়া। সেখানে কোনো চোখ নেই, নাক বা মুখ কিছুই নেই, শুধু চামড়ার নিচ থেকে কেউ যেন অমানসিক শক্তিতে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করছে। সে বিভৎস চামড়াটা নড়ছে আর ভেতর থেকে চাপা হাসির শব্দ আসছে। আকাশ ভাই লাইটার ফেলে দিয়ে দৌড়ে মেন রোডে চলে আসেন। কিন্তু পরদিন সকালে তিনি যখন নিজের জ্যাকেটটা দেখলেন সেখানে 5 আঙ্গুলের পুরো দাগ পাওয়া গেল, যেন কেউ তপ্ত লোহা দিয়ে তার পিঠে হাত রেখেছিলেন। আজ 1 বছর পার হয়ে গেছে। আকাশ ভাই আজও রাতে একা বের হতে পারেন না, কারণ তার মনে হয় সেই মুখহীন লোকটা এখনো তার পিছনে দাঁড়িয়ে লাইটারের আগুনের জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, আপনাদের আশেপাশেও কি এমন কেউ ছায়ার মতো লেগে আছে? সাবধানে থাকবেন। এমন আরো বাস্তব কাহিনী পেতে বা শুনতে বেলকে বাদ সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ইমেলে। খুদা হাফেজ।